সার নিয়ে হযবরল অবস্থা চলছে চাঁপাইনবাবগঞ্জে। কৃষি কর্মকর্তারা বলছেন সারের সংকট নেই, আর ডিলারদের দাবি চাহিদার চেয়ে বরাদ্দ কম। এদিকে ডিলারদের কাছে সার না পেয়ে বাড়তি দামে খুচরা দোকান থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন চাষিরা। সারের কারসাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। হট্টগোলের এই চিত্র সার ডিলারের সাথে কৃষকের। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের আমরুরা রেল বাজারের একটি গোডাউন থেকে সার পাচারকালে আটকে দেন কয়েকজন কৃষক। আমাকে বললো না, কিন্তু ঠিকই ভ্যানে করে ভ্যান আপনার সাহায্য যাচ্ছে, আমরা দেখছি ভ্যানওয়ালাকে থামায়, এই জন্য সারের দোকানদাররা আমাদেরকে মারধর করে। যদিও সার ডিলারের দাবি পাচার নয়, সার নেওয়া হচ্ছিল অন্য আরেকটি গুদামে। মালটা যদি অফুরন্ত হতো তাহলে কোনো অভিযোগ থাকতো না। মালটা যেমন আমরা গত বছর মাল পেয়েছি, কয় বস্তা 6 বস্তা টিএসপি পেয়েছি, কাকে দিব বলেন? জেলা জুড়েই নিয়মিত ঘটছে এমন ঘটনা। অতিরিক্ত দাম দিয়েও সার পাচ্ছেন না চাষিরা। অভিযোগ, এসব ঘটনায় তদারকি নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমরা কৃষক চিনি যে কে জমি করে কে জমি করে না, আমরা চিনি তো। ওই কৃষি অফিসার তো চিনে না, আমরা থাকা দিতে হবে। ন্যায্য মূল্যে দিতে যাচ্ছে না, বাড়তি রেট নিচ্ছে। সতর্কীকরণ নোটিশ দিয়েই দায় সারলেন উপজেলা কৃষি কর্মকর্তা। উল্টো দোষ চাপালেন খুচরা ব্যবসায়ীদের ওপর। এটা যে দু একটা বেশি দামে বিক্রি হচ্ছে, এগুলো খুচরা ডিলার, যেগুলো এখন অনেক খুচরা ডিলার, আর আমাদের লোকবলও অনেক কম। এই লোকবল কম হওয়ার কারণে সব জায়গায় মনিটরিং করা, একদিকে আমরা মনিটরিং করলে আরেকদিকে এই কাজটা হচ্ছে। যদিও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সিন্ডিকেট নয়, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। চেয়েছি কত আর আমাকে গভর্নমেন্ট দিয়েছে কত, মানে শর্টেজ 65% শর্টেজ থেকে যাচ্ছে। সংকট মোকাবেলায় বিসিআইসির সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। খুচরা বিক্রেতারা আসলে সাধারণত সার সরাসরি সরকার থেকে বরাদ্দ পায় না, এবং বিসিআইসির একটা অংশ তারা হয়তো কিনে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বিসিআইসি থেকে বলেছি যে তারা যেন পুরা সার যেন খুচরা বিক্রেতাকে দিয়ে তার গোডাউন যেন ফাঁকা না করে, সেটা আমরা বলে রাখছি যে সব সার যাচ্ছে খুচরা বিক্রেতাকে চলে গেল, বিসিআইসি ডিলার ফাঁকা হয়ে গেল, এই ধরনের যাতে সমস্যা না হয় আমরা বিসিআইসি ডিলারদেরকেও নির্দেশনা দিয়েছি। জেলা জুড়ে 9টি মোবাইল কোর্ট পরিচালনা করে এখন পর্যন্ত 324 বস্তা সার জব্দ, 1,80,000 টাকা জরিমানা সহ একজন ডিলারকে 3 মাসের জেল দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।